নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ফিরে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন কারি। তো আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দুটো টমেটো 4 ফালা করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা আর আলু। তো একটা বাটিতে জিরা ধনিয়া লঙ্কা জল দিয়ে গুলিয়ে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে গোটা জিরে, গোটা গরম মশলা, 2টা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে এখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো চিকেনটা হালকা ভেজে নিয়েছি, তারপরে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে নেব, কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন কেটে রাখা আলু আর একটা পেঁয়াজ দিয়েছি, 2 ভাগ করে দিয়ে দিয়েছি। তারপরে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য বাটিটা ধুয়ে জল দিয়ে দিব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। নিয়ে এখন গরম মশলা ছড়িয়ে এখন নামিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো এখন মাংস আর আলু সব সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। যদি কেউ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমিও সবার পাশে থাকবো। ফিরে আসছি আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।